প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা থার্ড সেমিস্টারের তোমরা ছাত্রছাত্রীরা রয়েছো, তোমাদের যাদের আইটিসি পেপারে ইকোনমিক্স সাবজেক্টটি রয়েছে, আজকের জন্য আমি তোমাদের সেই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন এবং তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব এবং তোমরা কিভাবে এই নোটস তোমরা সংগ্রহ করতে পারবে সেগুলো তোমাদের কিন্তু জানিয়ে দেবো। এবং এই যে ইকোনমিক্স যে সাবজেক্টটি রয়েছে, ইকোনমিক্সের সাবজেক্টে কিন্তু যে উত্তরগুলো, ডেটাগুলো, সেগুলো কিন্তু অ্যাকুরেট এবং ঠিকঠাক করেই কিন্তু তোমাদের করতে হবে, নাহলে কিন্তু তোমরা এই সাবজেক্টে নাম্বার কিন্তু ভালো পাবে না। এবং ইকোনমিক্সের যিনি টিচার, সেই টিচারের কাছেই তোমরা কিন্তু নোটস নেওয়ার চেষ্টা করবে, অন্যথায় কিন্তু যারা পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছে, হিস্ট্রি পড়াচ্ছে, তারা দিচ্ছে ইকোনমিক্সের সাজেশান, কিছুই নয়, সেগুলো এআইয়ের মাধ্যমে উত্তরগুলো তৈরি করে তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে। তার কোয়ালিটি নিয়ে যথেষ্ট সন্দেহজনক ব্যাপার রয়েছে, অনেক ভুল ত্রুটি থাকে, কিন্তু তোমরা সেগুলো বুঝতে পারবে না। তো তোমাদের কীভাবে বুঝবে, তোমাদের কোয়ালিটির উত্তরগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা দেখে নাও এবং ইকোনমিক্সের 100% কোয়ালিটির উত্তর সহ সাজেশান তোমরা দেখে নিতে পারো। এবং তোমাদের দেখে নাও 2 মার্কসে তোমাদের কোশ্চেন কিন্তু 10 মার্কস অ্যান্সার, 2 × 10 মার্কসের 20 মার্কসের তোমাদের 2 নম্বরের কোশ্চেন মিলিয়ে থাকবে। 5 মার্কসে তোমাদের কিন্তু 6 কোশ্চেন অ্যান্সার করতে হবে, 30 টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। 50-এ তোমাদের তুলতে হবে কিন্তু তোমাদের 15। তো প্রথমে আমি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 2 মার্কস। চাহিদা কী? চাহিদা নির্ধারণকারী দুটি বিষয় উল্লেখ করো। চাহিদার সূত্রটি কী? চাহিদা রেখা কেন নিম্নমুখী হয়? চাহিদা অপেক্ষক বলতে কী বোঝায়? চাহিদার সূত্রের যে কোনো দুটি ব্যতিক্রম উল্লেখ করো। চাহিদার পরিবর্তন কাকে বলে? যোগানের নিয়ম বলতে কী বোঝো? যোগান রেখার স্থান পরিবর্তন বলতে কী বোঝো? গিভেন দ্রব্য কী? নিজ দামগত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও। নিকৃষ্ট দ্রব্য কাকে বলে? উৎপাদক অপেক্ষক কী? কোন উপাদানের প্রান্তিক উৎপাদনের সংজ্ঞা দাও। উৎপাদনের পরিবর্তনশীল ব্যয় কাকে বলে? স্থূল জাতীয় উৎপাদন বা মোট জাতীয় উৎপাদন কাকে বলে? মোট আভ্যন্তরীণ উৎপাদনের সংজ্ঞা দাও। মুদ্রাস্ফীতি কী? একটি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের প্রান্তিক রেভিনিউ রেখাটি কিরূপ আকৃতির হয়? বাজার দামে স্থূল জাতীয় আয় ও উৎপাদন ব্যয়ে স্থূল জাতীয় আয় এর মধ্যে পার্থক্য করো। জাতীয় আয় কাকে বলে? তো চলো এবার আমরা এক এক করে প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। এই যে চাহিদা কাকে বলে, এইটি এক এক জায়গায় দেখছি এক লাইনে উত্তর করে রেখে দিচ্ছে। 2 মার্কসের এক লাইনে ওইভাবে উত্তর কিন্তু হয় না, ঠিক আছে? এগুলো কিছুই নয়, এআইতে বা বিভিন্ন অ্যাপসগুলো রয়েছে, সেগুলোর মারফতে সার্চ করে তোমাদের কিন্তু করা হয়। তো চলো দেখে নিই আমাদের চাহিদা মানে ডিম্যান্ড কী। তো সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে শুধুমাত্র আকাঙ্ক্ষাকে চাহিদা বলে না। চাহিদা বলতে কার্যকর চাহিদাকে বোঝানো হয়। যে আকাঙ্ক্ষা পূরণ করার মতো ক্রেতার আর্থিক ক্ষমতা থাকে তাকে বলা হয় কার্যকর চাহিদা বা চাহিদা। এটি নির্দিষ্ট দামে ও নির্দিষ্ট সময়ে ক্রেতা যে পরিমাণ দ্রব্য কিনতে প্রস্তুত থাকে তাকেই অর্থনীতিতে চাহিদা বলে। চাহিদা নির্ধারণকারী দুটি বিষয় উল্লেখ করো। দ্রব্যের দাম, ক্রেতা কোন দ্রব্য কী পরিমাণ কিনবে তা নির্ভর করে ওই দ্রব্যের দামের ওপর। সাধারণভাবে বলা যায়, অন্যান্য সমস্ত কিছু স্থির অবস্থায় কোনো দ্রব্যের দাম কম হলে ক্রেতা দ্রব্যটি বেশি পরিমাণে কেনে এবং দ্রব্যের দাম বেশি হলে ক্রেতা দ্রব্যটি কম পরিমাণে কেনে। ক্রেতার রুচি ও পছন্দ। কোনো দ্রব্যের চাহিদা ক্রেতার রুচি ও পছন্দের ওপর নির্ভর করে। ক্রেতার রুচি ও পছন্দের পরিবর্তন হলে চাহিদারও পরিবর্তন হয়। চাহিদার সূত্রটি কী? ক্রেতার আয়, সংশ্লিষ্ট দ্রব্যের দাম, ক্রেতার রুচি ও পছন্দ, সময় ইত্যাদি বিষয় স্থির অবস্থায় কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে ও দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। অর্থাৎ অন্যান্য বিষয় স্থির অবস্থায় কোনো দ্রব্যের দাম ও সেই দ্রব্যের চাহিদার পরিমাণের মধ্যে যে বিপরীত সম্পর্ক থাকে তাকেই বলা হয় চাহিদার নিয়ম বা চাহিদার সূত্র। চাহিদা অপেক্ষক বলতে কী বোঝো? দ্রব্যের চাহিদার সঙ্গে চাহিদা নির্ধারণকারী বিষয়গুলির ক্রিয়াশীল নির্ভরশীলতার সম্পর্ককে বলে চাহিদা অপেক্ষক। চাহিদা অপেক্ষক হলো, তোমরা ফর্মুলাটি দেখে নাও। তারপর রয়েছে পরবর্তী প্রশ্ন, দেখো, চাহিদার সূত্রের যে কোনো দুটি ব্যতিক্রম উল্লেখ করো। গিফেন পণ্য বা গিফেন দ্রব্য এবং বিলাসবহুল বা ভেবলেন পণ্য। ঠিক আছে, উত্তরগুলো দেখে নাও। চাহিদার পরিবর্তন কাকে বলে? দ্রব্যের দাম স্থির অবস্থায় ক্রেতার আয়, সংশ্লিষ্ট দ্রব্যের দাম, ক্রেতার রুচি ও পছন্দ ইত্যাদি চাহিদা নির্ধারণকারী বিষয়গুলির পরিবর্তন ঘটলে চাহিদা বাড়ে বা কমে। একেই বলা হয় চাহিদার পরিবর্তন বা চাহিদা রেখার স্থান পরিবর্তন। যোগানের নিয়ম বলতে কী বোঝো? অন্যান্য দ্রব্যের দাম, উপাদানের দাম, উৎপাদন কৌশল, উৎপাদন ব্যয়, সময় ইত্যাদি বিষয়গুলি স্থির অবস্থায় কোনো দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে এবং দাম কমলে যোগানের পরিমাণ কমে। দামের সঙ্গে যোগানের এই প্রত্যক্ষ সম্পর্ককে বলা হয় যোগানের নিয়ম।
যোগান রেখার স্থান পরিবর্তন বলতে কী বোঝো? যোগান রেখার স্থান পরিবর্তন বলতে এমন একটি পরিস্থিতিকে বোঝায় যেখানে যোগানের পরিমাণ কোনো বাহ্যিক কারণের জন্য পরিবর্তিত হয়, যেমন উৎপাদন খরচ, প্রযুক্তি বা সরকারের নীতি। এর ফলে যোগান রেখা সম্পূর্ণভাবে ডান দিকে বা বাম দিকে স্থানান্তরিত হয়। গিফেন দ্রব্য কী? গিফেন দ্রব্য হলো এমন একটি দ্রব্য যার জন্য দামের বৃদ্ধির সাথে সাথে এর চাহিদাও বৃদ্ধি পায়, যা সাধারণ চাহিদা নিয়মের বিপরীত। এই ধরনের দ্রব্য সাধারণত নিম্ন আয়ের ভোক্তাদের দ্বারা ব্যবহৃত হয় এবং অধিকাংশ ক্ষেত্রে প্রধান খাদ্যদ্রব্য যেমন রুটি বা চাল এর মতো পণ্য। গিফেন দ্রব্যের চাহিদা দামের মধ্যে এই অস্বাভাবিক সম্পর্ক মূলত আয়ের প্রভাবের কারণে ঘটে। নিজ দামগত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দেখে নাও। নিজ দামগত স্থিতিস্থাপকতার হলো চাহিদার পরিবর্তনের হারকে সেই পণ্যের দাম পরিবর্তনের হারের সাথে তুলনা করা। এটি প্রকাশ করে যে কোনো পণ্যের দাম 1% পরিবর্তন হলে সেই পণ্যের চাহিদা কত শতাংশ পরিবর্তন হবে, সূত্রটি দেখে নাও তোমরা। তো আজকে এই ভিডিওতে আমি 10টি 2 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম এবং আজকের যে 10টি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিলাম, তোমাদের আলোচনা করলাম, এই সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে। যারা নোটস নিতে চাও তারা কমেন্ট বক্সে লিখে জানিও। আমি একটি গ্রুপ তৈরি করেছি, তো এই গ্রুপে যারা জয়েন হতে চাও, আইডিসি পেপারের গ্রুপ, কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। সেই গ্রুপে তোমরা কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং যারা ফুল স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, তোমরা অত্যন্ত কম রেমুনারেশনে কিন্তু পেয়ে যাবে। অন্যান্য জায়গায় যেগুলোর দাম হচ্ছে 400-500, তোমরা এই কোয়ালিটির নোটস কিন্তু পেয়ে যাবে 120 থেকে 130 টাকার মধ্যে। তাই কোয়ালিটির অ্যান্সার কম দামে নেওয়ার জন্য অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যোগাযোগ করে নিও।